তো দেখো লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছে রাকিবুল শেখ, বাবার নাম মনসুর শেখ, শিয়ালমারায় তার বাড়ি। ছেলে হয়ে শর্তেও সে টাকা নিচ্ছে লক্ষ্মী ভান্ডার। আর এদিকে কত মানুষ মানে কত মহিলারা দেখো গরিব হওয়া সত্ত্বেও অ্যাপ্লাইয়ের কারণে তারা টাকা পাচ্ছে না, সেই দিকে সরকারের কোনো খোঁজ ছিল না। তো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। মেয়ে সেজে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছিলেন রাকিবুল। দুর্নীতি ধরলেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দুর্নীতি ধরতেই রাকিবুলকে আটক করে অ্যাকশন মোডে পুলিশ। অভিযোগ 3 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছিলেন বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখ। আমি তো একা দুর্নীতি করিনি, করেছে তো অনেকে। বছর খানেক ধরে টাকা পাচ্ছি, লক্ষ্মীর ভান্ডারের কোনো আবেদন করিনি, দাবি রাকিবুল শেখের। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ। তার পিতার নাম মনসুর শেখ। তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। মুখ্যমন্ত্রী সাহেব যেটা বলেছে এটা পুরো আমাকে উল্লেখ করে এটা যদি যাচাই করে পুরো পশ্চিমবাংলায়, তো এটা সবারই মনে হয় 40% পেয়ে যাবে। কিন্তু কিভাবে ঢুকেছে আমি নিজেও জানি। আমি তো অ্যাপ্লাই করিনি, আমার হিয়ারিংও আসেনি, কোনো ফর্ম ফিল আপও করিনি। তো সবই দেখলে মমতা সরকারের কর্মীগুলো কতটা দুর্নীতি করেছে। রাকিবুল শেখ নামে একজন, শিয়ালমারায় তার বাড়ি, বাবার নাম মনসুর শেখ। তো তোমরা শুনলে সে নাকি লক্ষ্মী ভাণ্ডার পেত। ভাই সে কিন্তু ছেলে, তার ফ্যামিলি আছে, তার বিয়ে হয়ে গেছে, তার 2-3টে ছেলে, তবুও সে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেত। এটা কিন্তু মেনে নেওয়া অসম্ভব। সে কিন্তু আবার লাস্টে বলছে যে আমি কোনো অ্যাপ্লাই করিনি, আমার কোনো হিয়ারিং হয়নি, আমি কোনো অ্যাকাউন্ট নাম্বার জমা দেইনি, তার সত্ত্বেও আমি টাকা পেয়েছি। তাহলে এর মধ্যে কত বড় দুর্নীতি আছে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এই জন্য হয়তো সরকার থাকেনি, মানুষ এই জন্য হয়তো চেঞ্জ করে দিয়েছে। এই জন্যই বলে প্রতি 5 বছর পর পর সব সরকারকে উল্টানোর দরকার।